সুন্দর মতো বলেন কি কি করছেন, কিভাবে ঘটনা ঘটাইছে আপনার সাথে, ওই লোক কি হয় আপনার, ওই লোকের সাথে কতদিন যাবত আপনি এই ব্যবসার মধ্যে জড়িত, সুন্দর করে বলবেন, অভিনয় করবেন না, ওই ঠিক আছে? লোকটার সাথে আমার 6 মাসের পরিচয়, 6 মাস ধরে বিয়ে হয়েছে। দ্বিতীয় নাম্বার হয়েছে ও আমার শ্বশুর বাড়ি নিয়ে আইছে, শ্বশুর বাড়ি থেকে আমি এখানে আসছি। সুপ্রিয় দর্শকবিন্দু, আমি সবসময় আপনাদেরকে সতর্কমূলক ভিডিও দিই। প্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন, স্বামী স্ত্রী মিলে দুজনেই ধরা খাইছে কি কাজ করতে গিয়ে, অপকর্ম করতে গিয়ে, সেটা হচ্ছে জাল টাকা বিতরণ করে। দর্শকবিন্দু, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন সতর্ক থাকার জন্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সুন্দর মতো বলেন কি কি করছেন, কিভাবে ঘটনা ঘটাইছে আপনার সাথে, ওই লোক কি হয় আপনার, ওই লোকের সাথে কতদিন যাবত আপনি এই ব্যবসার মধ্যে জড়িত, সুন্দর করে বলবেন, অভিনয় করবেন না, ওই ঠিক আছে? লোকটার সাথে আমার 6 মাসের পরিচয়, 6 মাস ধরে বিয়ে হয়েছে। দ্বিতীয় নাম্বার হয়েছে ও আমার শ্বশুর বাড়ি নিয়ে আইছে, শ্বশুর বাড়ি থেকে আমি এখানে আসছি। শ্বশুর বাড়ি কোথায়? তারাকান্দা, ময়মনসিং তারাকান্দা। আসছেন কোথায়? শেরপুরতে। শেরপুর থেকে এখন বর্তমানে কোথায় আছেন? এখন বর্তমানে আমি এই বাজার চিনি না। 18 বাড়িতে আছেন? জি। এখন কথা কয়ে বাজারে এসেছি, ও আমার কাছে টাকা দিছে, আমি বাজার করছি, এই পর্যন্তই বাস। কি টাকা দিছে আপনাকে? আমি চিনি না, আমার 500 টাকা নোট দিছিল। আপনার এই স্বামী কতদিন যাবত এই ব্যবসা করে, সত্যি করে বলেন। সত্যি করে বলতাছি, আপনি মুখ খুলেন। ওই ভাই 1-2 সপ্তাহ আমি এখানে বাজার আপনার করতেছি। সাথে যে ছিল তিনি কি হয় আপনার? স্বামী। স্বামী হয়? জি তাহলে স্বামী, আপনার স্বামী আপনাকে নিয়ে আসছে, জি। টাকা দিছে এই টাকা দিয়ে বাজার করার জন্য। জি। এখন বাজার করার পরে আপনাকে কি বলছে মানুষ? বাজার করার পরে আমার বলতেছে যে আপনি আরো বাজার করছেন। আমি বলছি যে না, আমি বাজার করছি না, আমি প্রথম বাজারে আইছি, বাজার তো আর চিনি না। আমার আপনার সাথে ঝামেলাটা কি নিয়ে হয়েছে? আচ্ছা, আপনার কাছ থেকে কি নিছে? আমার কাছে সদালি ছিল 20 টাকা, সদালি 480 টাকা আনছে। 480 টাকা। লই আমরা ধরা। তখন ওই সময় ধরা খাইছে সে? না না, এই মুহূর্তে আমি টাকা আরেকজনকে দেখাতে বলেছি, পরে আমার এক নাতি কইতেছে কলে বেড়ি আছে সদালি তো বেড়ি ধরা গেছে টাকা। আপনি যে বাজার করতে গেছেন, যাওয়ার পরে কেন আপনাকে আটক করছে মানুষ? 500 টাকা দিছি, 500 টাকা থেকে হেরা বলতেছে এই টাকা জাল। যে লোকে জিনিস দিছে, টাকা দিছে এর কাছে, আজকে প্রথম দেখা হয়। তারপরে এর সাথে দেখা হওয়ার পর আমি জোরে জিগাইছি তোমার কি হোক, আমি চিনি না, আজকে প্রথম ওর সাথে পরিচয় হলো, আমার টাকা দিল। এই লোকের বাড়ি হয়েছে তারাকান্দায়, তারাকান্দা গরিপুর। তা আপনারা কয়জন আসছিলেন? আমরা 2 জনই, আমরা স্বামী স্ত্রী আসছিলাম। টাকাটা দিছে কোথায়? টাকাটা দিছে গরিপুরের রাস্তায়। গরিপুরের রাস্তায় জি। দেওয়ার পরে আপনারা স্বামী স্ত্রী 18 বাড়ি বাজারে আসছেন। বাজারে আসছি। বাজারে আইসা জাল টাকা তো অনেকগুলা নিয়ে আসছেন নাকি? অনেকগুলো এর কাছে বলে ছিল, অনেকগুলা ছিল। এর কাছে ছিল। কত টাকার মতন বাজারে ডেলিভারি দিয়েছেন? কত টাকা? আমি বাজারে ডেলিভারি দিছি মাত্র 2 টাকা। দুইটা। মানে 2টা। জাল টাকা দিয়ে আপনাকে বাজার করার জন্য আপনার স্বামী পাঠাইছে আপনাকে? মানে আমার বাজার করার জন্য পাঠাইছে। আপনার হ্যাঁ স্বামী? বাজার, হ্যাঁ বাজার করছে, হ্যাঁ কোনে কোনে বাজার করছে এটা তো আমি জানি না, কিন্তু আমি এক জায়গায় বাজার করছি, এক জায়গায় থেকে বেগুন কিনছিলাম, আরেক জায়গায় থেকে করলা কিনছিলাম। আপনারা কি বলেন, মুখ খুলতে হবে কিনা? মুখ খুলতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শেরপুর। শেরপুর। জি। বাবার নাম? হালাল। জি। হালাল। গ্রামের নাম? চকশাবদি। ইউনিয়ন? থানা ইউনিয়ন শেরপুরি। থানা শেরপুরি। শেরপুরি। জি। আপনারা যারা ভিডিওটি দেখছেন শেরপুর বাসী, আপনারা এই মহিলা থেকে সতর্ক থাকবেন। আই খুলেন, মাস্ক খুলেন। আজকে উনি আমাদেরকে বলছে যে আজকে উনি এই প্রথমবার ওনার স্বামী জাল টাকা দিয়ে ওনাকে জাল টাকার ব্যবসা করানোর প্রক্রিয়া করছিল, আজকে প্রথম। তো এটার জন্য আমরা আজকে ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। নেক্সট টাইম যদি উনি কোনো সময় জাল টাকা অথবা অন্য কোনো অনৈতিক কাজে লিপ্ত থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় নেবেন। আজকে উনি যেহেতু আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে, তো আমাদেরও ওনার প্রতি একটু সহানুভূতির সহিত ওনাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। আপনি করেন, নিজের মুখ বাসান, ক্ষমা চান, ক্ষমা চান। আমি আজকে পর থেকে ক্ষমা 2 হাত চাইতেছি, আর ধরে কখনোই করব না। দেশবাসীর কাছে ক্ষমা চান যে এই ধরনের কাজ আর জীবনে করবেন কিনা বলেন। আমি আজকে পর থেকে কইতেছি এই কিছু কাজ আর কোনোদিন করব না। এদিকে তাকান। এখন আপনি যাবেন কিভাবে? আমার এখন যাবেন বিয়ের কোথায়? জন্য ব্যবস্থা করে দেন, আমি এখন আপনি বাড়ি যাবেন কোথায় এখন? ঢাকা। ঢাকা কেন? আপনার বাড়ি শেরপুরতে, আপনি ঢাকা যাবেন কেন? আমার শ্বশুর বাড়ি ঢাকা থাকে।
আমিও টাকা ছিলাম, হ্যাঁ আমিও টাকা ছিলাম। আপনার সাথে কত আছে আমার সাথে কোনো টাকা নেই। দেখেন আপনার, দেখেন অ্যাকাউন্ট ডাকা যাবেন কিভাবে? টাকা আপনি দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন, কিভাবে পাঠাইবেন? চুরি করেছে মানে আপনি যে ডাকাতি করতে আসছেন 18 বাড়ি, আবার আমরা আপনার ব্যবস্থা করে দিব? একটু দয়া করে দেন। একটু দয়া করে দিতাম। হ্যাঁ কেন অন্যায় করার আগে কি মনে ছিল না? অন্যায় করার পরে মনে হয়েছে নাকি? আমরা 500 টাকা দিচ্ছি, এই 500 টাকা দিয়ে ঢাকা যাবেন, বুঝছেন? জি। এই ধরেন 500 টাকা, এই 500 টাকা দিয়ে আপনি সুন্দর মতো নিয়ে ঢাকা যাবেন, আর জীবনও যাতে আর আপনাকে না দেখি যে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, ঠিক আছে?